নাহমাদুহু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আশিকান জাকেরান ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাই ও বোনেরা সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা মুসলমান, আমাদের ধর্মের নাম হলো ইসলাম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় ইন্নাদ-দীনা ওয়া ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। ইসলাম বাদে কোনো দিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মনোনীত নয়। কেউ কোনো ধর্ম পালন করলেও সেই ধর্মেও আমি আল্লাহ পাকের নিকট গ্রহণযোগ্য হবে না। তাই আমরা যারা মুসলমান, আমাদেরকে ধর্মটা বুঝতে হবে, ইসলামের শিক্ষা অর্জন করতে হবে, ইসলামের স্তম্ভ সম্পর্কে আমাদেরকে জানতে হবে, ইসলামের মূল ভিত্তি সম্পর্কে আমাদেরকে জানতে হবে। ইসলামের মূল স্তম্ভ, মূল ভিত্তি যদি আমরা না জানি, তাহলে আমরা মুসলমান হতে পারবো না। ইসলামের মূল স্তম্ভ হলো পাঁচটি। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে যাকাত, 5 নম্বরে হজ। 1 নম্বরে ঈমান। ঈমান কাকে বলে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রি শাহরি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ফেরেশতাগণের উপরে বিশ্বাস স্থাপন করা, কিতাবসমূহের উপর বিশ্বাস স্থাপন করা, রাসূলগণের উপর বিশ্বাস স্থাপন করা, ইসলামের মৌলিক বিষয়গুলোর উপরে বিশ্বাস স্থাপন করা এবং আখিরাত এবং নিজের মৌতের উপর বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়, সে বিষয়টা হলো এই কিতাবটি যে ব্যক্তির উপরে নাজিল হয়েছে, বিশ্বনবী সরকারে দো আলম নবী রাহমাতুল লিল আলামিনের উপরে, প্রেমের সাথে মহব্বতের সাথে ভালোবাসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের টাকা পয়সা, ধন দৌলত, চাকরি বাকরি, কৃষিক্ষেত্র কামারের চেয়েও বেশি ভালোবাসার নাম হলো ঈমান। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আপনার টাকা পয়সা, ধন দৌলত, চাকরি বাকরি, কৃষিক্ষেত্র কামার চাইতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতে হবে, তাহলে আপনি প্রকৃতভাবে ঈমানদার হবেন। আল্লাহ পাক বললেন, ইন্নামাল মুমিনুনা ওয়া বিল্লাহি ওয়া রাসূলিহি, ইন্না নিশ্চয়মাল মুমিনুনা একমাত্র মুমিন, ওয়া বিল্লাহি ওয়া রাসূলিহি যার অন্তরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আছে, যার অন্তরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম আছে, যার অন্তরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মুহাব্বত রয়েছে। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা সাসবি খাজা ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি নসিহত শরীফের মধ্যে বললেন, বাবা, দয়াল নবীর প্রতি যার যতটুকু মহব্বত, যার যতটুকু প্রেম, যার যতটুকু ভালোবাসা, তার ততটুকু ঈমান। যে ব্যক্তি দয়াল নবীর প্রতি প্রেম নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই, আর ঈমান বলতে কোনো কিছুই নাই, বাবা, সে সরাসর বেঈমান। তাই আমার সেখান জাকেরান ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাইয়েরা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত আনতে হবে। প্রকৃত মুমিন যারা, তারা ঈমানদার। প্রতিটি মুসলমানে কিন্তু মুমিন নয়, কিন্তু প্রতিটি মুমিনই হলো মুসলমান। মুসলমান হওয়ার পর মুমিন হইতে হবে। মুসলমান হলো প্রথম স্তর, দ্বিতীয় স্তর হলো হইতে হবে মুমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের পুরস্কার মুমিনদের জন্য, মুমিনরাই আল্লাহ পাকের পুরস্কার পুরস্কৃত হবে। 2 নম্বরে হচ্ছে নামাজ। নামাজ সম্পর্কে আমরা পরবর্তীতে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।